শয়তানরা প্রথমে আদম আলাইহিস সালামের যুগে সপ্ত আসমান পর্যন্ত যেতে পারত, কিন্তু ধীরে ধীরে আল্লাহ তাআলা তাদের ক্ষমতা কমিয়ে দিয়েছেন। যখনই আল্লাহ তাআলা বিভিন্ন আকাশের নবীদের স্থান দিয়েছেন, ইদ্রিস আলাইহিস সালামকে ষষ্ঠ আকাশে, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে চতুর্থ পঞ্চম আকাশে, ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম দ্বিতীয় তৃতীয় আকাশে, ইসু আলাইহিস সালামকে দ্বিতীয় আকাশে, আদম আলাইহিস সালামকে প্রথম আকাশে, এভাবে যখন আকাশে বিভিন্ন নবীদেরকে স্থান দিয়েছেন, তখন আস্তে আস্তে আল্লাহ তাআলা শয়তানদেরকে সেই আকাশে যাওয়ার ক্ষমতা তাদের রহিত করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তখনই আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআন মজিদ প্রথম আকাশে নাযিল করেছেন। সেই জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জত। এই বাইতুল ইজ্জতে কোরআন নাযিল করেছেন আল্লাহ। নাযিল করার পরে এই আকাশকে আল্লাহ তাআলা পাহারাদার যারা হেফাজত করেছেন, এই পাহারাদার হচ্ছে যে জিনেরা সেখানে যেতে পারবে না, তারকাদের সাথে ক্ষেপণাস্ত্র স্থাপন করে আল্লাহ তাআলা তাদেরকে পাহারার ব্যবস্থা করেছেন। এই কথা আল্লাহ বলে যে আমি রুজুমান্না শায়াতিন, শয়তানের জন্য এই তারকাগুলি ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে। ক্ষেপণাস্ত্র হলো এমন একটা অস্ত্র যে মনে করে এই টেবিলটা একটা স্টেশন ক্ষেপণাস্ত্রের। তো এই ক্ষেপণাস্ত্রটার পাওয়ার কত? যদি 2000 মাইল পাওয়ার হয়, 2000 মাইল দূরে যদি একটা জাহাজ আসে, তখন এই ক্ষেপণাস্ত্রটা আপনার সে অন হয়ে যাবে, সিগন্যাল দিতে থাকবে। তখন আপনি রাডার দিয়ে দেখবেন যে কোন জাহাজটা আসলো, কার জাহাজ, শত্রুপক্ষের না আমাদের নিজেদের নাকি। যদি আপনি নিশ্চিত হন যেটা শত্রুপক্ষের জাহাজ, তো এই ক্ষেপণাস্ত্র এখান থেকে আপনি ছেড়ে দেবেন, ওই 2000 মাইল দূরে ওকে আঘাত করবে। কোনোভাবে ঘুরে ফিরে ম্যানুভারিং করে সে আত্মরক্ষা করতে পারবে না। এই যন্ত্র হলো রুজুম, এটাকে ক্ষেপণাস্ত্র বলা হয়। আল্লাহ তাআলা তারকার সাথে শয়তানকে মারার জন্য এই ক্ষেপণাস্ত্র স্থাপন করেছেন। এই কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। সম্মানিত সুধী, আকাশকে আল্লাহ তাআলা কিভাবে সাজিয়েছেন, এটা একটা বিরাট ব্যাপার। এই যে মহাকাশ আমরা দেখতে পাচ্ছি, এই আকাশের যে ফাঁকা জায়গাটা, এটা সব ভাগ ভাগ করে দেওয়া। আমাদের পৃথিবীর গ্র্যাভিটি যতখানি পর্যন্ত দূরে, অতখানি পর্যন্ত এই স্পেস ফাঁকা জায়গা, এটা পৃথিবী। এরপরে যে গ্রহ বা নক্ষত্র আছে তার জন্য ওই রকম বিশাল জায়গা। বিজ্ঞানীরা বলেছেন একটা তারকার থেকে আর একটা তারকার দূরত্ব 6-এর পিঠে 12 সৈন্য মাইল, এবং এই দুইটা দূরত্ব দুইটাকে ভাগ করে দেওয়া। এটার অর্ধেক এটাই পাবে, অর্ধেক আরেকটাই পাবে। এইভাবে মহাকাশে যত তারকাগুলি, এই তারকাগুলির বাড়িতে মহাকাশটা ভাগ করে দেওয়া, কোনো জায়গায় একটু ফাঁকা নাই। মার্মানিক পিকচার বলেছেন বুরুজ শব্দের অর্থ হলো ম্যানশন অফ স্টার্স, তারকাদের বড় বড় বাড়ি। আপনার বাড়ি যদি 5 বিঘা হয়, তা ঘরটা মনে করেন 5 কাঠা, আর 7 জমিটা স্পেস আপনার বাড়ি। ওই রকম এই পৃথিবী, তার 4 সাইডে অনেক জমি ফাঁকা, এটা পৃথিবীর জন্য বরাদ্দ। এর মধ্যে যা কিছু আসবে পৃথিবীর বুকে সেটা পড়বে। এইভাবে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের জন্য আল্লাহ তাআলা মহাকাশের সমস্ত জায়গাগুলি ভাগ ভাগ করে তাদেরকে দিয়ে দিয়েছেন। মহাকাশের কোনো জায়গা ফাঁকা নাই। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহাশক্তিমান আল্লাহ, আল্লাহর এই মহাশক্তি আমাদের জন্য আল্লাহ উপস্থাপন কেন? তিনি একটা কথাই বোঝাতে চান যে আমার এই ক্ষমতা তোমরা দেখতে পাচ্ছ, তো মরার পরে কি আমি তোমাদেরকে পুনরায় জীবিত করতে পারবো না? তোমরা তো বিশ্বাস করছো না যে আমি তোমাদের বিচার করবই করব। যদি আখিরাত না থাকে তাই সৃষ্টিটা হবে একটা জুলুম। একটা মানুষের দুনিয়াতে ধন সম্পদ শক্তি সবকিছু ছিল, সেইটার দ্বারা সে জুলুম অত্যাচার করে করে মরণ পর্যন্ত জুলুম অত্যাচার করে করে সে মারা গেছে। এখন পরকালে যদি বিচার না থাকে তো ওই লোকটাই তো জিতে গেল। কাজেই না, পরকালে আল্লাহ তাআলা তিলে তিলে বিচার করবেন। আর এই পরকালকে বিশ্বাস করার জন্যই আল্লাহ তাআলা
তাআলা তার এত ক্ষমতার কথা আমাদেরকে বলেছেন যে আমি এতই ক্ষমতার মালিক, তারপরে তোমরা কি বিশ্বাস করতে পারছো না যে আমি তোমাদেরকে পুনরায় জীবিত করব, তোমাদের আমি বিচার করব। আবিল আখিরাতুম ইউকিনুন, দ্বিতীয় জীবনের প্রতি তোমাদের বিশ্বাস থাকতে হবে যে তোমাদের সামনে দ্বিতীয় জীবন আছে। এই দ্বিতীয় জীবন যদি মানুষ বিশ্বাস করে, সেই মানুষ অন্যায় করতে পারে না। পৃথিবীর মানুষ যদি দ্বিতীয় জীবন বিশ্বাস করত, পৃথিবীতে এত অশান্তি বিশৃঙ্খলা পৃথিবীতে থাকত। আল্লাহ তাআলা যেমন জান্নাতের নিয়ামতের কথা ঘোষণা করেছেন, দোজখের শাস্তির কথাও তেমনি ঘোষণা করেছেন। ইউসাবুনা ফিল হামিম সুম্মা ফিন নারি ইউসজারুন। জাহান্নামীদের কিভাবে শাস্তি দেওয়া হবে আল্লাহ বলেন, খুজুহু ফাগাল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু। আল্লাহ বলেন, ওকে ধরো, ওই পাপীকে ধরো, অপরাধীকে ধরো, ফেরেশতারা ওকে ধরো, ওর গলায় লোহার বেড়ি পরিয়ে দাও, তারপর একে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো, তারপর ফেরেশতাদের হাতের লম্বা 70 হাত শিকলে ওকে গাঁথো। জারুহা সাবুনা জিরান ফাসলুকুহু। ফেরেশতাদের হাতে 70 হাত লম্বা শিকলে ওকে গাঁথো। তাফসীরে বলা আছে মুখ থেকে শিকল ঢুকাইয়া মগজ থেকে বের করে গাঁথবে। আমরা ছোটবেলায় এরকম বড়শিতে চিংড়ি মাছ গাইতা মাছ ধরেছি, হয়তো আপনারা ধরেছেন। এইভাবে মানুষটাকে শিকলে গাঁথবে। গাঁথার পরে প্রথমে কি করা হবে, ইউসাবুনা ফিল হামিম, ওই 70 হাত শিকলেও গাঁথা, ও মরবে না, ওকে ঠিক মারিয়া গরম পানির কুয়ার মধ্যে ফেলে দেওয়া হবে। গরম পানির কুয়ার মধ্যে সিদ্ধ হয়ে যখন আর চামড়াটা সম্পূর্ণ গলে যাবে, তখন তাকে ডাঙ্গায় তুলবি, টেনে ডাঙ্গায় নিয়ে আসবে, আইসা আবার তাকে চামড়া লাগাবে। কুল্লামা নাজাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলেন, যখনই তার চামড়া গলে যাবে, আমি তার চামড়া পাল্টিয়ে নূতন চামড়া পরিয়ে দেব। এই নূতন চামড়া পরিয়ে দিয়ে তারপরে সুম্মা ফিন নারি ইউসজারুন, তারপর তাকে আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। আর রহমান সূরার মধ্যে আল্লাহ তাআলা এই কথা এভাবে বলেছেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাল্লিমুন। গরম পানির কুয়া এবং আগুনের কুয়া, এই দুইটা কুয়ার মধ্যে তার তাওয়াফ চলতে থাকবে। যেরকম আপনারা সাফা মারওয়া তাওয়াফ করেন একটা থেকে আরেকটা, ওইরকম জাহান্নামীদের তাওয়াফ হবে। গরম পানির কুয়া আর আগুনের গর্ত, এই দুটার মধ্যে তাদের তাওয়াফ চলতে থাকবে। যে আল্লাহ স্বয়ং কোরআন পাকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই কথা বলেছেন। মানুষ যদি পরকালে বিশ্বাস করত, পৃথিবীতে এত অশান্তি থাকতো না। মানুষ মানুষের ধন সম্পদ হরণ করে, কিভাবে মানুষ মেরে মেরে মানুষের থেকে টাকা পয়সা আদায় করা হয়, পৃথিবীর বিভিন্ন খবরাখবর আপনারা দেখতে পাচ্ছেন। মানুষকে মেরে কিভাবে নির্যাতন করে, অত্যাচার করে, মানুষকে আবদ্ধ করে তাদের থেকে টাকা পয়সা আদায় করা হচ্ছে। তোরা কি মরবি না? তোরা এই টাকা পয়সা আদায় করে অমর হয়ে থাকবি? কতদিন বাঁচবি পৃথিবীতে বল? কতদিন বাঁচবি? কিন্তু পরে এত বড় জুলুম করছো। যদি পরকালে বিশ্বাস না করার কারণে পৃথিবীতে অশান্তি। আর আল্লাহ তাআলা তার মহাশক্তির কথা কোরআনে বিভিন্নভাবে ঘোষণা করছেন, এই জন্যই যে আমার শক্তি দেখো যে আমি কি পারি। তোমার মতো মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি কোথায় ছিলে? তোমাকে যেমন আমি মাটির থেকে সৃষ্টি করেছি, তুমি মাটিতে হারিয়ে যাবে, এই মাটির থেকে আমি আবার তোমাকে আমি বের করব। কোথাও লুকিয়ে তুমি থাকতে পারবে না। ইসলামী রাস্তাদের সিংহার ফুৎকারে তোমাদেরকে আমি বাইর করব। এই সিংহার ফুৎকার যখন হবে, এই সিংহার ফুৎকার কখন হবে? আমাদের সামনে আল্লাহ সেটা আমাদের কত দেখাবেন না, আল্লাহ যেন নাই দেখান। এখন আমাদের সামনে কিয়ামতের বড় বড় 10টা আলামত আসবে। কিয়ামতের বড় বড় 10টা আলামত। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, ইয়াজুজ মাজুজ বের হবে, দাজ্জাল বের হবে, দাব্বাতুল আরদ বের হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, পৃথিবীতে 3টা ভূমিধস হবে, এডেন থেকে একটা আগুন বের হবে, তারপরে পৃথিবীতে মানে ধূম্রকুণ্ডলী গ্যাসীয় পদার্থ প্রকাশ পাবে। এই 10টা আলামত কিয়ামতের প্রকাশ পাবে। সর্বশেষ আলামত দুটো হলো
দাব্বাতুলার সাফা পাহাড় থেকে একটা প্রাণী বের হবে গরুর মতো, দাব্বাতুলার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়া সাফা পাহাড় এরকম লাঠি দিয়ে খটখট করেন আর বলেন যে আমার এই লাঠির আওয়াজ এই দাব্বাতুল আরদ শুনতে পাচ্ছে, এটার মধ্যে দাব্বাতুল আরদ আছে। এই আখরাজালাম দাব্বাতুল আরদ কোরআনের আয়াত। এই দাব্বাতুল আরদ যেদিন বের হবে সেদিনই পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। এই দুইটি আলামত প্রকাশ হয়ে যাওয়ার পরে তওবা বন্ধ হয়ে যাবে, আর কোনো মানুষের তওবা কবুল হবে না। এরপরে 100 বছর পৃথিবী থাকবে। এই কাফের বেঈমানরা যেমন ইচ্ছা তেমন পৃথিবীতে জীবন যাপন করবে। এরপরে আল্লাহ তাআলা আদেশ করবেন, ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল যখন মেরাজে গেছেন তখন দেখেন ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল তাকে সালাম দিলেন। এখন মুখে সিংহা সালামের জবাব কি করে দিবেন? দিতে পারছেন না। আল্লাহ রাসূল আবার সালাম দিলেন। তৃতীয়বার সালামের জবাব ইসরাফিল দিলেন এবং আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মের খবর শুনে সেই দিন আমি সিংহা মুখে নিয়েছি, আর আজকে আপনার সালামের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে অনুমতি নিয়ে এই সিংহাটা মুখ থেকে নামিয়ে আপনার সালামের জবাব দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষমা করেন আমার বেয়াদবি। এই ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে কেন? আমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, যে সিংহার ফুৎকারটা চোখের পলকের মধ্যে ঘটবে, চোখের পলক। এই জন্য সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন যে আল্লাহ আদেশ করলে যেন আমার ফুৎ দিতে বিলম্ব না হয়। এই সিংহার ফুৎকার প্রত্যেকটা মানুষ মনে হবে যে আমার বাড়ি থেকে এই বাঁশির আওয়াজ বেজে উঠেছে। মানুষেরা হাটে বাজারে বিভিন্ন জায়গায় কাজে কর্মে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ভাতের লোকমা হাতে তুলবে, মুখে দিতে পারবে না। দোকানে একটা কাপড় দেখছে বেচা কেনার জন্য, কাপড়টা ভাঁজ করতে পারবে না। ইতিমধ্যে সিংহের ফুৎকার বেজে উঠবে, আস্তে আস্তে প্রবল থেকে প্রবল হবে। এই সিংহের ফুৎকারে সমস্ত জীব জানোয়ার পশু ভয়তে একত্রিত হয়ে যাবে। এরপরে তারা বেহুশ হবে, এরপরে তাদের মৃত্যু হবে, নারীদের গর্ভপাত হয়ে যাবে, দুগ্ধদানকারী মা তার সন্তানকে আশা দিয়ে ফেলে দেবে। এইভাবে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে শেষ পর্যন্ত এই সিংহের ফুৎকার 40 বছর স্থায়ী থাকবে। এর মধ্যে সব প্রাণী মারা যাবে। মারা যাওয়ার পরে এখানেই ক্ষান্ত নয়, মারা যাওয়ার পরে তাদের দেহগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রেজা রেজা হয়ে যাবে এবং বালু কণার মতো সেগুলা পানি, মাটি, আগুন, বাতাস, এই 4টা পদার্থ থেকে আমাদের সৃষ্টি। এই 4টা পদার্থের সাথে এগুলা মিশে ঘুরপাক খেতে থাকে। পৃথিবীর বহু মানুষের দেহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আসে। এই সিংহার ফুৎকারের 2টা কাজ হবে। একটা কাজ হলো বিক্ষিপ্ত দেহগুলি সিংহার ফুৎকারে এভাবে ঘুরে ঘুরে পানি, মাটি, আগুন, বাতাস ঘুরপাক খেয়ে খেয়ে দেহটা একত্রিত হয়ে যাবে। আর যাদের দেহগুলি সলিড, নবী রাসূল শহীদ, এদের জীবনটা সলিড, দেহটা সলিড, এদের দেহ সেদিন ভেঙে ঘুরে ঘুরে ফেলানো হবে। তার কারণ হাসরের বাজারে প্রত্যেকটা প্রাণী ওই রকমই উঠবে যেরকম সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। গরুর বাচ্চা, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, পৃথিবীতে যত প্রাণী দেখেন সবাই হাসর হবে। কাজেই কোনো মানুষ, এই যে আমাদের ফরেন বডি, যেটা বাইরের দেহ, এই ফরেন বডি আমাদের কারো হাসরের ময়দানে উঠবে না। জন্মগতভাবে আমরা যেটুক দেহ নিয়ে জন্মগ্রহণ করেছি, কামা বাদাকুম তাউদুন, আল্লাহ বলেন প্রথম যেভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। এই জন্য গোটা দেহগুলি ভেঙে চুরমার করে ফেলা হবে এবং দেহ থেকে আমাদের দেহের মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি যত অংশ আছে এগুলি বের হয়ে ওই প্রাণীগুলি ছোট ছোট সৃষ্টি হবে। আমরাও ছোট, আজকে সবাই ছোট হবে। সিংহকে ঘুরা ঘুরা করে তার থেকে সব হরিণ বের করে ফেলানো হবে। সিংহ এরকম বিড়ালের বাচ্চার মতো হবে। এভাবে হরিণগুলিও ছোট ছোট পয়দা হবে। এইভাবে হাসরের বাজারে সমস্ত প্রাণীগুলি ছোট্ট এবং উলঙ্গ, যেরকম আমরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, সবাই এভাবে ছোট্ট এবং উলঙ্গ আমরা হাসরের বাজারে উঠবো।
কিন্তু একটা ব্যতিক্রম, সেটা হলো আদম হাওয়া। এই দুইটা মানুষ ছোট্ট উঠবে না, পূর্ণাঙ্গ উঠবে না। তার কারণ কোরআনে আল্লাহ কি বলেছেন? কামা বাদাকুম তাউদুন, প্রথমবার যেভাবে সৃষ্টি করা হয়েছে পুনরায় তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। আদম হাওয়াকে আল্লাহ তাআলা ছোট্ট উলঙ্গ মায়ের পেট থেকে তৈরি করে নাই, আল্লাহ হাত দিয়ে বানাইছে। মা হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাতে বসে আদমের পাঁজর হাড্ডি থেকে বানাইছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে একটা পূর্ণাঙ্গ দেহ বানিয়েছে। আদম হাওয়া দুইটা মানুষ, পোশাক পরা বড়, এই দুইটা মানুষ উঠবে, পৃথিবীর আর সমস্ত মানুষ ছোট্ট এবং উলঙ্গ উঠবে সব। তখন মানুষ দেখতে পাবে এই দুইটা মানুষ আমাদের মা বাবা। আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ পৃথিবীতে যত মারামারি, কাটাকাটি, হানাহানি করেছি সব আমরা ভুল করেছি। এই দুইটা মানুষ আমাদের পিতামাতা। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব সকল, আমি তোমাদের একটা পুরুষ একটা নারী হতে তোমাদের সবাইকে আমি সৃষ্টি করেছি। এইভাবে হাসরের ময়দানে আমরা সব উঠবো ছোট্ট এবং উলঙ্গ। 340-120 বছর পর্যন্ত সিঙ্গার ফুৎকার চলবে। এই সিঙ্গার ফুৎকারে গোটা দেহগুলি ভেঙে চুরমার হবে, আর বিক্ষিপ্ত দেহগুলি সিঙ্গার ফুৎকারে একত্রিত হবে। এভাবে সমস্ত মানুষগুলির অরিজিনাল দেহ এইটা সিঙ্গার ফুৎকারে একত্রিত হবে। একত্রিত হওয়ার পরে এটা জমিনে পরে একটা মাটির স্তর সৃষ্টি হবে। তো এইবার ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে আমাদের দেহ একত্রিত হয়ে যে জমিনের উপরে পড়বে, এই সময় আমরা প্রত্যেকে ওই জায়গাতেই পড়ব যে জায়গার মাটির থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কথা বলছেন, আমি আবার বলছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে তোমাদেরকে ঢুকাবো, এই মাটির থেকে তোমাদেরকে বের করব। এখন আমাকে কোন মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে? ইসরাফিলের সিঙ্গার ফুৎ করে আমি ঘুরপাক খেতে খেতে আমার দেহটা যখন একত্রিত হবে, তখন আমাকে ওইখানেই ফেলানো হবে যেখানের মাটি দ্বারা আমাকে সৃষ্টি করা হয়েছে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় তো আমরা যেখান থেকে সৃষ্টি হয়েছি সেখানে আমাদেরকে মাটি দিতে পারছে না, পারছে? একটা কবরে হাজার হাজার কবর হচ্ছে। কাজে আমরা যেখান থেকে সৃষ্টি হয়েছি সেইখানে আমরা করব। এটা ইসরাফিল আসলামের সিঙ্গার ফুৎকারে দেহগুলি একত্রিত হয়ে যখন মাটির স্তর হবে, তখন আমরা ঠিক প্রত্যেকটা মানুষ ওই জায়গাতেই পতিত হব যেখানের মাটির দ্বারা আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল। তো সম্মানিত সুধী, এইভাবে হাসরের ময়দানে আমরা প্রথম সিঙ্গার ফুৎকারে সবাই জীবিত হব এবং ছোট্ট রঙ্গ থাকবো। এরপরে হাসরের ময়দানে আমরা বড় হব। হাসরের ময়দানে 70 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বিচারের সিংহাসন নিয়ে আল্লাহ তাআলা মাঠে আসবেন। সম্মানিত সুধী, আমরা হাসরের ময়দানে ওঠার পরে প্রথম সিঙ্গার ফুৎকার এভাবে যাবে, আমরা সবাই জীবিত হয়েছি, প্রাণ লাভ। 40 বছর বিরতি থাকবে। এই 40 বছর বিরতি থাকবে। তো এই 40 বছরের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন? ইসরাফিলের সিঙ্গার মধ্যে সমস্ত পৃথিবীর জীব জানোয়ারের নফস এবং রূহ প্রাণগুলি সিঙ্গার মধ্যে আল্লাহ ঢুকে রাখবেন। এই 40 বছর পর্যন্ত সিঙ্গার ফুৎকার চলার পরে সিঙ্গার ফুৎকার বন্ধ হবে। বন্ধ হওয়ার পরে 40 বছর বিরতি থাকবে। বিরতির পরে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার শুরু হবে। এখন এই প্রথম সিঙ্গার ফুৎকারে আমরা মাটির দেহটা একত্রিত দেখতে পাইলাম, তাই না? মাটির দেহটা একত্রিত হলো, আমরা যেখান থেকে সৃষ্টি ওইখানে আমাদেরকে ফেলাই দেওয়া হলো। এভাবে আমরা আছি। এখন থাকার পরে এখন আসেন এই সিঙ্গার ফুৎকারে মরবে কারা, মরবে না কারা? ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। আকাশ পৃথিবী যারা আছে সবাই বেহুশ হবে, সবাই ধ্বংস হবে, আল্লাহ যাদেরকে চাবেন না তারা ছাড়া। এই সিঙ্গার ফুৎকারে সমস্ত মানুষ মরবে, সমস্ত জিন জাতি মরবে, সাধারণ ফেরেশতারা মরবে, প্রধান ফেরেশতারা মরবে না, আরোহণ বহনকারী 8 জন ফেরেশতা মরবে না,
তারপরে প্রধান 4 ফেরেশতা মরবে না, আর সবাই মারা যাবে। আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করবেন, এই আজরাইল কে কে আছে বলো। আজরাইল বলবে যে আল্লাহ আপনি ভালো জানেন, এই আমরা প্রধান 4 ফেরেশতা আছি, জিবরাইল, মিকাইল, মালাকুল মউত, সিঙ্গার ফেরেশতা, এই 4 জন, আর আমরা আরো বহনকারী 8 জন, এই আমরা আছি, আর কেউ নাই। আল্লাহ বলবেন, এই তোমাদের কোনো আমাদের প্রয়োজন নাই। ইসরাফিল, তুমি তোমার সিংহাটা আমার আরশ করে রেখে তুমি মরো। মিকাইল মরো, আজরাইল মরো, সর্বশেষ জিবরিল সবচেয়ে বড় ফেরেশতা, তাকে বলবেন, এই জিবরিল কে আছে? জিবরিল বলবে, আল্লাহ আমি আছি, আমি থাকবো না, আমি আপনার হুকুমে এখনই মারা যাব। এই বলে জিবরিল আমি আল্লাহর আরশের সামনে সেজদায় লুটিয়ে পড়বে। তার অসংখ্য পাখা, তার কোনো বর্ণনা আছে যে তার 4000 পাখা, এই পাখাগুলিকে ঝাপটাতে থাকবে মৃত্যুর যন্ত্রণায়, এবং আস্তে আস্তে ঝাপটাতে জবে করা প্রাণীর মতো ছটফট করে করে জিবরিল আমিন ওখানে মারা যাবে। মারা যাওয়ার পরে ওই সময় যে আল্লাহ কোরআনে কি বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, এই মহাবিশ্বের যত সৃষ্টি আমার, এই বিশ্বের যত সৃষ্টি এরা সব ধ্বংস হবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আপনার রবের অস্তিত্ব থাকবে, আর সবাই মারা যাবে। এইভাবে এই ফেরেশতারা মারা যাবে, আরো বহনকারী ফেরেশতাও মারা যাবে। একমাত্র আল্লাহর হুকুমে সব কিছু কায়েম থাকবে, এবং আল্লাহ তখন প্রমাণ করবেন যে এই ফেরেশতারা যারা আমার আছে, এরা আমার কোনো কাজে সহযোগিতা করে না, এরা আমার কোনো কাজে সাহায্য করে না, বরং এটা আমার শান যে আমি মহাবিশ্বের মহামালিক। কাজে আমার এই রাজত্ব পরিচালনার জন্য আমি কোটি কোটি ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছি বিভিন্ন জায়গায়, কিন্তু এদের কোনো সাহায্য আমি নেই না, বরং এরা কোনো ভুল ত্রুটি করতে লাগলে আমি সেটা তাদেরকে সংশোধন করি। আমি এই ক্ষমতার মালিক আল্লাহ। এইভাবে প্রথম সিংহার ভূতকারে সব মারা যাবে। মারা যাওয়ার পরে 40 বছর বিরতি। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষের প্রাণী, মানে যে নফস এবং রূহ, এগুলি ইসরাফিলের সিংহের মধ্যে ঢুকায়। 40 বছর পার হয়ে যাবে। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা প্রধান এই ফেরেশতাদেরকে জীবিত করবেন, আরো বহনকারী ফেরেশতাদেরকে আল্লাহ জীবিত করবেন। জীবিত করে ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি সিংহা মুখে লাও। আবার ইসরাফিল আসলাম সিংহা তুলে মুখে নেবে। এবার ইসরাফিল আসলামকে আল্লাহ বলবেন, ফুঁক মারো। এবার যখন ফুঁক মারবে, তখন আমাদের প্রথম যে পদার্থের দেহটা, পানি, মাটি, আগুন, বাতাসের দেহটা তৈরি হয়েছিল, ওই দেহের মধ্যে এবার আমাদের নফস এবং রূহগুলি ঢুকবে। এইগুলি যখন এর মধ্যে ঢুকবে, ঢোকার পরে আমরা এই মাটির মধ্যেই এগুলো ঢুকবে, তখন মাটির মধ্যে আমরা জীবিত হয়ে যাব। যেরকম প্রথমবার আমরা মায়ের পেটের মধ্যে জীবিত হয়ে গেছিলাম, এখন দ্বিতীয়বার আমরা জন্মার আগে মাটির মধ্যে আমরা সবাই জীবিত হয়ে যাব। মাটির মধ্যে আমাদের পদার্থের দেহ, ওই দেহের মধ্যে নফস রূহ ঢুকে যাবে। সিংহার ফুৎকার শেষ হয়ে যাবে। সকল প্রাণীগুলি তাদের নফস এবং রূহ লাভ করবে। লাভ করার পরে এরপরে আল্লাহ তাআলা এই পৃথিবী 40 বছর সিংহার ফুৎকার শেষ হবে। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এক পশলা বৃষ্টি বর্ষাবেন। এই বৃষ্টির ফলে মাটিটা নরম হবে, ফেটে যাবে। মাটি ফুটে ফুটে ফেটে ফেটে আমরা সব মানুষগুলি আমরা হাসরের ময়দানে ছোট্ট এবং উলঙ্গ বের হয়ে পড়লাম। এবং সেই সময় শুধুমাত্র আদম হওয়া ছাড়া সমস্ত মানুষগুলি ছোট্ট এবং উলঙ্গ থাকবে। এই হাসরের ময়দানে ধীরে ধীরে আমরা বড় হব, এবং হাসরের ময়দানে আমাদেরকে পোশাকের ব্যবস্থা করা হবে। যে যে পোশাক পরা আমরা যোগ্য, তাকে সেই পোশাক দান করা হবে। হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করা হবে। এই সময় হাউজে কাউসারের পানি পান করার হবে। আমাদের গলায় তো আমলনামা ঝুলানো আছে। আমরা যখন মরি তখন আমাদের আমলনামাটা গলায় থাকে, আমলনামাটা নষ্ট হয় না। বিধর্মীরা যখন তাদের লাশ পোড়ায়, তখন এই আমলনামাটা পুড়ে যায় না। কুমিরে খাক, শিয়ালে খাক, মানুষ যেভাবেই ধ্বংস হোক, তার গলার আমলনামাটা নষ্ট হয় না। এই যে বিমানের ব্ল্যাক বক্সের মতো এই আমলনামাটা, এটা নষ্ট হয় না। এটা গলায় আমাদের থাকবে, এটা থাকে, এবং এই আমলনামা নিয়েই হাসরের ময়দানে আমরা সব উঠব। সবার গলায় আমলনামা ঝুলতে থাকবে। কোরআন পাকে আল্লাহ বলেন,
অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের গলায় তার উড়ন্ত পাখি অর্থাৎ আমলনামা তার গলায় ঝুলতে থাকবে। এই আমলনামাটা কেন গলা থেকে খোলা হয় না? তার কারণ হলো যে আমরা মরে যাওয়ার পরে আমরা কিছু করতে পারছি না, কিন্তু আমলনামাটা যদি আমাদের গলায় থাকে আর আমাদের সন্তানরা যদি আমাদের দোয়া করে, এই দোয়াটা যদি আল্লাহ মঞ্জুর করে, তো আল্লাহ তাআলা এটা আমাদের আমলনামা ফেরেশতাদের মাধ্যমে এটা জমা করে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের আমলনামাগুলো গলা থেকে খুলে নেন না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার জন্য দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে কবর জিয়ারত করে পিতামাতার জন্য দোয়া করবেন, পিতামাতার জন্য দান খয়রাত করবেন, এতিম মিসকিনকে খাবার দিবেন, বিভিন্নভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করবেন। এই জন্য এই আমলনামাগুলি যদি তাদের জন্য, যেটা আপনি নফল ইবাদত, যেটা আল্লাহর কাছে যদি নিয়ত করেন যে আমি ইবাদতটা আমার মায়ের জন্য, বাবার জন্য, এই সবটা আমি দান করতে চাই, আল্লাহ ইচ্ছা করলে সেটা তাদের আমলনামায় আল্লাহ জমা করে দিতে পারেন। এই জন্য আমলনামাটা গলায় থাকে, এটা খোলা হবে না। আমলনামা খোলা হবে যখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের মাঠে বিচারের জন্য বসবেন, তখন ফেরেশতারা গলা থেকে আমলনামা খুলে হাতে নিবে আর মানুষটাকে হাঁকায়া নিবে। এই কিরামান কাতিবিন যারা দুনিয়াতে আপনার আমার আমলনামা, এরাই দুজনে হাসরের ময়দানে আমলনামা গলা থেকে খুলে আল্লাহর কাছে নিয়ে যাবে। হাজা মা লাদাইয়া আতীদ, এই আল্লাহ আপনার বান্দা আর এই আমলনামা। যেরকম পেশকার বিচারকের সামনে ফাইল পুটাপ করে, ওইভাবে আমাদের সেই কিরামান কাতিবিন ফেরেশতা যারা দুনিয়াতে আমল লিখেছে, তারা আমাদের আমলনামা এবং আমাদেরকে গলা থেকে খুলে আমলনামা, এবং মানুষ একজনের সাইকুমা সাহেব, একজনে হাঁকাই নিয়ে যাবে আর একজন হবে সাক্ষী। এভাবে আমাদের গলা থেকে সেই দিন আমলনামা খোলা হবে এবং বিচার করা হবে, বিচারে প্রশ্ন করা হবে, আপনাকে জবাব দেওয়ার সুযোগ দেওয়া হবে, নানাবিধভাবে আপনাকে সুযোগ দেওয়া হবে যাতে আপনি বুঝতে পারেন যে অপরাধগুলি আপনি করেছেন কিনা। এটা না বুঝেই আপনাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এই জন্য 50,000 বছরের সময় আল্লাহ তাআলা একটা দিনে বিচার করবেন। এগুলি সব কোরআনে বিস্তারিত বর্ণিত। এই জন্য মানুষের উচিত যে আমরা পরকালকে বিশ্বাস করে সেইভাবে আমরা জীবনের কার্যক্রমগুলি আমরা পরিচালনার জন্য আমরা করি। সম্মানিত সুধী, অবশ্যই আমাদের বিচার হবে। আপনারা ভেবে দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জন্মের 6 মাস আগে তার পিতা মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 8 বছর বয়সে দাদা মারা গেছে। এরপরে তিনি আবু তালেবের গৃহে, তার চাচার গৃহে লালিত পালিত হয়েছেন। 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। এরপরে 53 বছর বয়সে হিজরত করেছেন। হিজরত করার 6 মাস পরে যুদ্ধের অনুমতি আসছে। 18 মাস পরে বদরের যুদ্ধ হয়েছে। এই সময়ের মধ্যে আল্লাহ রাসূল মানে 8.5 বছর, 10 বছরে 1.5 বছর গেল, 8.5 বছরে আল্লাহ রাসূল 85টা যুদ্ধ করেছেন। এত কষ্ট করে একটা মানুষ তার জীবনটাকে শেষ করেছেন। যদি পরকাল না থাকে তাহলে এই মানুষটাই এত কষ্ট করে কি পাইল? কাজে পরকাল আছে। জান্নাতে যার জন্য সর্বশ্রেষ্ঠ বাড়ি, ওসিলা যেই বাড়ির নাম, মাকামি মাহমুদের সম্মানীয় স্থানের নাম, এগুলি আল্লাহ তাআলা রাসূলকে দান করেন। ঠিক ওইভাবে পরকাল যদি না থাকে, একটা লোকে 1000 মানুষ খুন করেছে, প্রত্যেকেরই দাবি যে আমাকে খুন করেছে, আমি এর বিচার চাই। 1000 মানুষের জন্য ওই লোকটাকে যে শাস্তি হবে, যদি একটা খুনের জন্য 30 বছর শাস্তি হয়, কত হাজার বছর শাস্তি হবে? সে শাস্তি কি করে তাকে দেওয়া হবে? সে তো একজনের শাস্তি খাটার মধ্যে মুগত হয়ে যাবে। তার মানুষগুলো তো বিচার পাইল না তাহলে। এই জন্য পরকাল অনিবার্য। সেখানে হাজার হাজার কোটি বছর মানুষ বেঁচে থাকবে। পরকালে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ নেকামেলেরও পুরস্কার দান করবেন আর বদামেলেরও শাস্তি আল্লাহ তাআলা দিবেন। কাজে এই জন্য আমাদের আল্লাহ তাআলা তার মহাশক্তির কথা বারবার বলেন যে আমি আমার ক্ষমতার কথা দেখো, যে এই মহাবিশ্বটা শূন্যের উপরে ভাসমান। এত বড় পৃথিবীটা কিভাবে আপনি চিন্তা করতে পারেন যে এটা শূন্যের উপরে কেমনে রাখে? এটার নিচে কিছু আছে? আপনি বোরিং করেন, 8000 মাইল ছিদ্র করে ওপাশে ওঠেন, এই আকাশ, এই পৃথিবী দেখতে পাবেন। এই পৃথিবীর উপর নিচে কিচ্ছু নাই, শূন্যের উপরে এগুলো চলে যাচ্ছে।
ঘন্টায় 43,200 মাইল বেগে পৃথিবী উড়ে বেড়াচ্ছে। এবং শুধু পৃথিবী নয়, আপনাদের চোখের সামনে যা কিছু দেখতে পাচ্ছেন, অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলেন কোরআন পাকে, সব কিছু আকাশে এগুলি উঠছে, শূন্যে আকাশে এগুলি ঝুলন্ত সাসপেন্ডেড অবস্থায়, এবং এগুলি শূন্যে থাকার একমাত্র যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো শক্তি, চলার গতি। আপনি যদি আমি এটা ছুঁড়ে মারি, এটার পিছনে যতক্ষণ শক্তি থাকবে নিচে পড়বে না, উপরেই থাকবে। শক্তি শেষ হয়ে যাবে, নিচে পড়বে। এই যে পৃথিবীটা চলছে, এই চলার কারণে এটা শূন্য অবস্থান করছে। এইভাবে সমস্ত গ্রহ নক্ষত্র যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবগুলি গতিশীল, চলমান। এই চলার কারণে শূন্যের উপরে এগুলি ভাসমান রয়েছে, এবং সব কিছু আল্লাহর হুকুমের উপরে এগুলি ভাসমান রয়েছে। কাজে আল্লাহর কুদরত সম্পর্কে যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার ঈমান মজবুত হবে। আপনি পরকাল বিশ্বাস করবেন, আল্লাহ যে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন তা বিশ্বাস করবেন, আল্লাহ যে আপনাকে জান্নাত দেওয়ার ক্ষমতা রাখেন তা আপনি বিশ্বাস করবেন। আল্লাহ তাআলা এই জন্য তার মহাশক্তির কথা কোরআন থেকে উল্লেখ করেছেন যে আমার আকাশ তাকেই দেখো আমি কিভাবে সৃষ্টি করেছি। তুমি দেখো, তুমি দেখো এই আকাশ পৃথিবী আমি কিভাবে সৃষ্টি করেছি। তুমি তাকাই দেখো এই সমুদ্র কুন ফায়াকুন, আমি বলেছি হাওতাই হয়ে গেছে। এই সমুদ্র কি মানুষের পক্ষে খনন করা সম্ভব? বলেন তো, কথার জবাব দেন। সমুদ্র কি মানুষে খনন করতে পারে? সমুদ্রের মাঝখান থেকে এক ঝুড়ি মাটি কিনারে আনতে কয় বছর সময় লাগবে? এই সমুদ্র মানুষও খনন করে নাই। আল্লাহ বলছেন কোন তো হয়ে গেছে। হিমালয় পর্বত, ওই পাথর, একটা পাথর কি মানুষেরা ওই চূড়ায় উঠাতে পারে এমন ক্ষমতা মানুষের আছে? কাজে এই হিমালয় পর্বতের মতো আরো কত শত সহস্র পাহাড় আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন। কোন ফ্যাকুরে সৃষ্টি হয়েছে? কাজে এই মহাশক্তির মালিক আল্লাহ তাআলা, তাকে আপনি বিশ্বাস করেন না যে আপনাকে জীবিত করতে পারবে? আপনি কোন সাহসে অন্যায় করেন? আপনাকে ধরে পাকড়াও করে আপনাকে তিলে তিলে বিচার করা হবে। কে হিমালয় পর্বত নির্মাণ করেছে? কে আমাজন জঙ্গল সৃষ্টি করেছে? কে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর সৃষ্টি করেছে? বলো। একমাত্র আল্লাহ, যিনি কুন ফায়াকুন, তিনি বলেন যে আমি যদি বলি হ্যাঁ হয়ে যায়। তার এই কুন ফায়াকুনের মাধ্যমেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এই 3.5 লাখ মানুষ মনে করছো যে তুমি অন্যায় করে এড়িয়ে যাবে, তুমি জুলুম করে এড়িয়ে যাবে, তুমি অত্যাচার করে পালাতে পারবে, এটা তুমি মনে করছো? এটা তোমার বোকামি। কচ্ছিন কালে তুমি পালাতে পারবে না। আমি তোমাকে পাকড়াও করে আমি তিলে তিলে আমি ন্যায় বিচার করে ছাড়ব। কাজে সাবধান, আপনারা কি অন্যায় করেন না, পরকালকে বিশ্বাস করেন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। এভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত মানুষ একত্রিত করবেন। দ্বিতীয় সিংহার ফুৎকারে পরে ওই সময় কি হবে? আল্লাহ তাআলা বিচারের সিংহাসন নিয়ে আসবেন 70 বছর পর। এই 70 বছরের মধ্যে আমরা মাঠে বড় হব, আমাদেরকে পোশাক দেওয়া হবে, হাউজে কাউসারে পানি পান করানো হবে, এবং আল্লাহর ওই যে জগৎ সৃষ্টি হয়েছে, ওই জগতে এই পৃথিবীর সূর্য থাকবে না। আল্লাহর নূরের আলোকে ওই জমিনটা আলোকিত হবে। কোরআন পাকে আল্লাহ পরিষ্কার বলেছেন, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। সূর্যের আলো থাকবে না। এই পৃথিবীর সূর্যটাকে ধ্বংস করে দেওয়া হবে। এত বলেই দিয়েছে আল্লাহ তাআলা যে সূর্য চন্দ্র ধ্বংস হবে সব। তারপর যখন আল্লাহ তাআলা বিচারের জন্য নামবেন, তখন 7 পৃথিবী আল্লাহর বাম হাতে, 7 আকাশ আল্লাহর ডান হাতে ভাঁজ করা থাকবে। কাজে সপ্ত আকাশ যখন 7 আকাশ যখন আল্লাহর ডান হাতে ভাঁজ করা, কাজে সেই আকাশের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কোনোটারই কোনো অস্তিত্ব থাকবে না। কাজে সব কিছু আল্লাহ নূতন করে সৃষ্টি করবেন। এই পৃথিবীর কোনো জিনিস পরকালের জন্য আল্লাহ ব্যবহার করবেন। আল্লাহ তাআলা বিচারের সিংহাসনে আসবেন। কি এক ভয়ঙ্কর কথা! আল্লাহ রাসূল, এগুলি রাত্র অনেক হয়ে গেছে, আমার বেশি কথা আর বলবো না, সামান্য কথা বলে শেষ করবো। সম্মানিত সুধী, আল্লাহ রসুলের অনুরোধে আল্লাহ তাআলা বিচার মাঠে আসার জন্য রাজি হবেন। এটা বিরাট আলোচনার বিষয়। এগুলো আপনারা জানেন যে মানুষেরা আদম আশ্রমে যাবে, মুসা আশ্রমে যাবে, ইব্রাহিমের কাছে যাবে। কেউ বলবে যে না, আমরা আল্লাহর কাছে অনুরোধ করতে পারবো না। শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসে যখন বলবে,
তখন তিনি আল্লাহর কাছে অনুমতি সিজদা করবেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তিনি বিচারের মাঠে আসতে রাজি হবেন। তো এই আল্লাহ যখন বিচারের মাঠে আসবেন, এই খবরটা হয়ে যাবে মাঠে যে হ্যাঁ আল্লাহ বিচারের মাঠে আসার জন্য ঘোষণা করেছেন। এই সংবাদ শুনে সবাই আশান্বিত তাকেই থাকবে আকাশের দিক, আল্লাহ কেমন করে আসেন। তো কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, সেদিন আকাশ ফেটে মেঘ বের হয়ে আসবে, আকাশ ফেটে মেঘ বের হয়ে আসবে, সেই মেঘের মধ্যে থাকবে ফেরেশতা। একে একে শক্ত আকাশ ফেটে যাবে, তার ভিতর থেকে গামাম মানে মেঘ, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, এবং ব্যাপক হারে ফেরেশতা নাজিল হবে। মানুষেরা বলবে, হে ফেরেশতারা তোমরা কত? বলে এই পৃথিবীতে এই জমিনে যত মানুষ আমরা তত। তোমাদের সাথে আল্লাহ আসে? যে আল্লাহ আসে না। এরপরে দ্বিতীয়বার আবার আকাশ ফাটবে, আবার ফেরেশতা আসবে, এবার ফেরেশতার সংখ্যা হবে প্রথমবারের দ্বিগুণ। মানুষরা বলবে তোমাদের সাথে কি আল্লাহ আসে? আসে নাই। তৃতীয়বার ফেরেশতা আসবে, এবার ফেরেশতার সংখ্যা হবে দ্বিতীয়বারের দ্বিগুণ। তাহলে প্রথমবারে এক গুণ, দ্বিগুণ কিসের বুঝতে পারছেন তো? মাঠে যে প্রাণী আছে তাদের এক গুণ দ্বিগুণ, আর দ্বিতীয়বারে হলো 4 গুণ। 1 গুণ 2 গুণ 3 গুণ আর 4 গুণ 7 গুণ, অর্থাৎ হাসরের ময়দানে যত প্রাণী তার 7 গুণ ফেরেশতা। এই 7 গুণ ফেরেশতা নিয়ে আল্লাহ তাআলা মাঠে নেমে আসবেন এবং পৃথিবীর মাঝ বরাবর তার সিংহাসন 8 জন ফেরেশতার সিংহাসন বসন করে নিয়ে আসবে, যেটা কোরআনে বলা আছে, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। সেদিন 8 জন ফেরেশতা আল্লাহর সিংহাসন বহন করে পৃথিবীতে নিয়ে আসবে। আল্লাহ বিচারের সিংহাসনে বসবেন এবং বিচার প্রক্রিয়া শুরু করবেন। এই বিচার প্রক্রিয়া শুরু করার আগে আল্লাহ তাআলা যে কাজটা করবেন সেটা হলো এই ওয়াল আরদু জামিয়ান কাবযাতু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়াতুন বিয়ামিনি। বিচার সিংহাসনে আল্লাহ বসে, 7 পৃথিবী তার বাম হাতে থাকবে, সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে জড়ানো থাকবে এবং বলবে যে এই দেখো 7 পৃথিবী, এই দেখো 7 আসমান আমার 2 হাতে, বলো লেবানের মুলক এটার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, এই যে মুলক, ক্ষমতা কার, এটা কার, বলো লেবানের মুলক। ভয়তে সবাই ছটফট করে কাঁপতে থাকবে, কিছুই বলবে না। তখন আল্লাহ নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র আল্লাহ যে এক এবং পরাক্রমশালী। আল্লাহ বলার সাথে সাথে ফেরেশতারাও বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার। তখন মানুষরাও বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, যিনি মহাপরাক্রমশালী, মহা ক্ষমতার মালিক। এভাবে আল্লাহ তাআলা সিংহাসন আরোহণ করার পরে তারপর তিনি বিচার প্রক্রিয়া শুরু করবেন। প্রত্যেকটা মানুষের গলায় আমলনামা খুলে কিরামান কাতিবিন আল্লাহর সামনে হাজির করবে। আমলনামা ওজন করা হবে, আমলনামা মাপা হবে, মাপার পরে সেটা আকাশে উড়িয়ে দেওয়া হবে, কারো হাতে দেওয়া হবে না। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি দেখতে পাবেন সমস্ত উম্মত নত জানু অবস্থায় আমলনামার অপেক্ষায় হাসরের ময়দানে বসে আছে। প্রত্যেক উম্মতকে তাদের আমলনামা গ্রহণ করার জন্য ডাকা হবে। আমলনামাগুলো আকাশে উঠতে থাকবে। বিচার যখন সমাপ্ত হবে তখন আমলনামাগুলি উড়ে উড়ে আবার আমাদের হাতে আসবে। যারা ভাগ্যবান, যারা পাস করেছে তাদের আমলনামাটা ডান হাতে আসবে, আর যারা ফেল করেছে তাদের আমলনামাটা বাম হাতে আসবে। তখন বাম হাত আল্লাহর বড় আফসোস করবে, হায় আমাকে যদি আমলনামা নাই দেওয়া হতো। এই বাম হাতটা পিঠের পিছনের দিকে এইভাবে ঘুরে যায় উল্টো দিকে, এখান থেকে বক্ষ ভেদ করে পিছনে হাত নিয়ে বাম হাতে আমলনামাটা দেওয়া হবে। এইভাবে আমলনামা নিয়ে আমরা দুদল, 2টা ঠিকানায়, যারা ডান হাতে তারা জান্নাতে, যারা বাম হাতে তারা জাহান্নামে। এইভাবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামে যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা জান্নাতি যুমারা। সূরা যুমারে এই 2 দলের কথা বলা আছে। উভয় দলকেই আল্লাহ তাআলা একই সঙ্গে জান্নাতে এবং জাহান্নামের দিকে নিয়ে যাবে এবং দেখতে থাকবে জাহান্নামী মানুষের জন্য দেখতে থাকবে জবানিয়া গ্রুপের ফেরেশতা, আর মুমিনদের দেখতে থাকবে রিদওয়ান গ্রুপের ফেরেশতা। এই ফেরেশতারা আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেবে। কোন বাড়ি আপনার? 8টা বেহেশত। কোন বেহেশতে আপনি
পাশ করেছেন, কোন নম্বরে আপনার বাড়ি। প্রত্যেকটা বেহেশতে তো কোটি কোটি মানুষ যাবে, কাজে আপনার বাড়ি কোনটা, কোন নম্বরের বাড়ি, কয় নম্বরে বেহেশতে পাইছেন আপনি, এগুলি সব ফেরেশতা আপনাকে হাতে ধরে আপনাকে আপনার বাড়ি পৌঁছায় দেয়। সকলে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা বিচার প্রক্রিয়া সম্পর্কে আমাদেরকে বলেছেন এবং এই কথাগুলি আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে এখানে পেশ করছি। এই পর্যন্তই আমার বক্তব্য শেষ করছি।